শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ হচ্ছে স্কুল থেকে আসার সময় এই কুমড়োর ফুলগুলো আনছি বড়া খাবার জন্য। অনেক দিন আনি না, তাই স্কুল থেকে আসেই কটা চাল ভিজায় রাখছি। আমি তো ওই যে পিঠে টিঠা খাই না, বাসায় করা হয় না। আমাদের মেঘের বাবা একদমই পিঠা খায় না, আমাকে বলে খাইতে, কিন্তু আমি আর একার জন্য বানাই না। এই জন্য আর কি চালের গুঁড়ি করা হয় না। ওই বাড়ি যাই, আমার শাশুড়ি মা যতগুলো দেয় ওইটুকু আর কি বড়া খাইতে খাইতে যতদিন যায়, এরপরে আর এক্সট্রা বাড়তি আর করি না। তা এখন চালের গুঁড়ি নাই, মেঘ দেখে বলতেছে মা বড়া খাবো। এখন দেখলাম আসে এই চাল এখন বাটা হয়ে গেছে অনেকটা, তা ভাবলাম যে একটু ভিডিও করি। আমার বাটা রেডি। বাটার পরে হচ্ছে একটু হলুদ আর লবণ দিয়ে গোলাটা বানাইছি। এতে ওই যে বেসনও দেওয়া যায়, কিন্তু আমি আর বেসন দিলাম না, নাইও। এটুকুই যেটুকু হয় এতটাই যথেষ্ট। আর এর পাশে হচ্ছে যে তেল দেব, কড়াইটা গরম হয়ে গেছে। বাইরে হলো প্রচুর বৃষ্টি হচ্ছে, রান্নাঘরের জ্বালানা বন্ধ করে দিছি, তো এখন হচ্ছে একটু আলো কম দেখা যাচ্ছে। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিই। আমি অবশ্য এইভাবে কোনোদিন বড়া বানাই নাই, কুচি করে যেভাবে বানায় ওইটা বানাইছি, দেখি কেমন হয়। একটা একটা করে সব দিয়ে দেবো এখন। এক পাশ হয়ে গেছে, এখন অন্য পাশটা একটু উল্টাই দিই। আপুরা, আপনারা কে কীভাবে কুমড়োর ফুলের বড়াটা খান অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। আমাদের তো এইভাবেও খায়, আবার কুচি করে, সেই ক্ষেত্রে একটু চালের গুঁড়ি বেশি লাগে, সেটাও খেতে অনেক মজা হয়। বড়া ভাজিটা হয়ে গেছে, এখন এই বেগুন ভাজিটা করলেই আর কি আমার রান্না আজকের মতন শেষ। আজকে আর মাছ টাছের ঝামেলা করবো না। ওরা তো দুই ভাই বোনের জন্য আবার রাত্রে ওদের আলাদা রান্না করা লাগবে না, আমি এইটাই খাবানি দুই বেলা। একটু বাথরুমে অনেকগুলো কাপড় রয়েছে, কাপড়গুলো একটু কাচতে গেছি, বেগুনটা একটু ধরে গেছে, পুড়ে উঠছে। মরিচ দেওয়া নাই, মরিচটা দিয়ে দিই, মরিচ না দিলে বাজা টাজা খাওয়া যায় না।